নমস্কার বন্ধুরা, স্মৃতির ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কি রেসিপি হতে চলেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ কিন্তু আমি একটি রেসিপি না, দুটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্ট আমি কড়াইতে একটু অয়েল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। দেওয়ার পর ওটাতে আমি গরম হতে দেবো। ওই পাশে কিন্তু আমার আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আজ আমার একটু লেট হয়ে গেছে, সেহেতু আমাকে একটু চটজলদি বানাতে হবে। এই পাশে আমি যথারীতি আলুটা দিয়ে দিলাম ভাজতে। আলুটা ভাজা হতে হতে ওই পাশে আমার তেলটা গরম হয়ে যাবে। ততক্ষণে আমি আলুটাতে একটু লবণ, স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। এই পাশে তেলটা গরম হয়ে গেলে যথারীতি আমি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা হয়তো শুনেছেন, আগের ভিডিওতে আমি বলেছিলাম চিংড়ি মাছ বেশি ভাজতে হবে না, কিন্তু এই রেসিপির জন্য চিংড়ি মাছটা আমাকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ফ্রাই করতে হবে। চিংড়ি মাছটা ততক্ষণে ফ্রাই হতে থাকুক, আমি ততক্ষণে ডিমটা একটু মাঝখান দিয়ে অল্প অল্প করে কেটে নিই, যাতে ডিমের মধ্যে ভালো করে তেল মশলাটা চলে আসে। এপাশে আমার চিংড়ি মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট। এবার আমি আগের থেকে ধুয়ে রাখা উচ্ছে ও বেগুন আমি ওটা দিয়ে দেব। এবার উচ্ছে বেগুন দেওয়ার পর আমি ওখানে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। দেওয়ার পর ওটা ভালো করে আমাকে মিক্স করতে হবে স্বাদ মতো লবণ ও হলুদটা দিয়ে। এপাশে অলমোস্ট আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ডিম সিদ্ধগুলোতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করব। খুব ভালো করে আমাকে ম্যারিনেটটা করতে হবে। ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার আগের রেসিপি কি তোমরা বাড়িতে ট্রাই করেছো? ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এগুলো এবার আমি খুব সাবধানে তুলে নেব, যাতে ভেঙে না যায়। ডিমগুলো তোলা হয়ে গেল। এবার আমি তেলের মধ্যে দিলাম গোটা জিরে। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ও টমেটো। একসাথে আমি পেস্ট করে রেখেছি আগের থেকে, যেহেতু আমার আজ খুব লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো খাবারটা আমাকে চটজলদি বানাতে হবে। এবার এটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ফ্রাই করব, যাতে কাঁচা গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা চলে যায়। সাথে আমি একটু অ্যাড করব সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ। এপাশে আমার যথারীতি উচ্ছেটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। উচ্ছে সিদ্ধ না হলে শক্ত শক্ত লাগবে, এটা খেতে ভালো লাগবে না, তার জন্য আমার উচ্ছেটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করতে হবে আমাকে। যথারীতি এটা ফ্রাই হতে থাকুক। এপাশে আমার মশলাটা প্রায় অলমোস্ট রেডি। তো এর মধ্যে সামান্য একটু আমি জিরের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে আমি রেখে দিলাম। এপাশে আমি আবার চলে আসলাম সামান্য একটু সুগার ও কাঁচা লঙ্কা, স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমার প্রায় হয়ে গেছে, এটা আমার কমপ্লিট। এপাশে ডিম কষা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক। পুরো রান্নাটাই আমরা করব কোকোনাট মিল্কে, আমরা এখানে কোনো জল ইউজ করব না। কোকোনাট মিল্কটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ফুটতে দেব। ফোটার পরে সামান্য একটু গরম মশলা দিয়ে আমরা এটা নামিয়ে নেব।